সমস্যা মিষ্টি মধু মুখ কেমন খাওয়া লাগে হ্যাঁ এখন ওই দেখেন ময়নার ডিম ফাড়াই ফেলছে পরে না এটা কফি দিয়ে খাওয়ার জন্য এই চা কফি পাউর সাপের মতন দেখতে তো আম্মু এগুলাই গল্প করলো এতক্ষণ একটু মনে হচ্ছে ঘর বাড়ি একটু চেঞ্জ করলে ভালো লাগবে আল্লাহ সাইফান একদম ভিজে টেকটেকা হয়ে গেছে কে বলবেন এটা বাই মাছ এটা মুরগির মাংস দুলা ভাইয়ের কথা মনে করে আমি পোলাও দিয়ে ডাল খাচ্ছি 1939 এর রেসিপি এটা কিন্তু নতুন রেসিপি না আমি বাংলাদেশে এখনো এমন খাইনি আব্বু এত স্বাদ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলা কিন্তু শেয়ার করলে আসলেই মানুষের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার পিছনে দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ অন্ধকার মেঘলা হাঁটতে বের হয়েছি সকাল সকাল কারণ সাইফানের আজকে ক্লাস পার্টি একটু দেরি করে যেতে হবে সেই স্টাফ কোয়ার্টারে চলে আসছি হাঁটার পরিবেশ সুন্দর তবে আজকে ভিড় তুলনামূলকভাবে কম শান্ত পরিবেশ কত করে ভাই এগুলা 50 টাকা হ্যাঁ 50 টাকা রাখবেন কত একদম 40 টাকা ভালো দেখে একটা দেন না কচি দেখে ছোট দেখে দিলেন দেখি বড়র মধ্যে একটু সুন্দর দেখি কচি তো 56 মিনিট হাঁটলাম আলহামদুলিল্লাহ একটা লাউ একটা মারলাম হাফ কেজি ওজনের 30 টাকা দিয়ে 3 আটি লাল শাক 30 টাকা ঘেমে গোসল হয়ে গেছে কিন্তু ভালো লাগতেছে শান্তি যে হাঁটছি কারণ সাইফানকে স্কুলে নিয়ে যাইতে হবে যদি আমাকে কেউ বলে যে ভাই ট্রেডমিলে হাঁটবেন নাকি রাস্তায় এনি ডে রাজশাহীর ফজলি তাও আবার নর্মাল না কত করে কেজি একটাই হাফ কেজি 30 টাকা হাফ কেজির দাম কেজি 60 কাটে খাওয়া লাগবে এটা কাটো তো একটু দেখি এখন সকালবেলা আম খাই বিসমিল্লাহ কিরে সাদাই তো ভিতর ফজলি আম তো সাদাই ও আচ্ছা আমি ভাবছি হালকা হালকা ইয়া হবে না হলুদ হলুদ না ফজলি আম এখনো সব আমের লাস্টে বের হয় পাকে আসলে এটা আরেকটু রাখলে পাকতো না গাছে ফজলি একটা আম এত বড় হয় না এই আমগুলা কি আরো পাকতো গাছে আরো অনেক থাকা লাগতো এখন এই কমলা তাহলে তুললো কেন তুললো খাওয়ার জন্য অনেকে আম গাছে ফেটে যায় আমাদের গাছে একটা ফজলি আম 2.5 কেজি হয় 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি আম যখন পারে যা লাগে দেখতে ফজলি আম একটা গাছে আল্লাহ যদি ফলন দেয় সারা এলাকার লোককে দিয়ে মানে ঘর ভর্তি আম থাকতো এমন এক গাছে আল্লাহ যদি তোমাকে দেয় আমাদের এমন দিত আল্লাহ এখন একটু পোকা টোকা হয় কত পুরাতন গাছ দাও বিসমিল্লাহ খালি পেটে আম্মু আসেন খালি পেটে জীবনে প্রথম আম খাওয়া মিষ্টি না টক তোমার খবর দেখে আমার সমস্যা মিষ্টি মধু মুখ কেমন খাওয়া লাগে হ্যাঁ এখন ভাই আম্মু মিষ্টি মধু মরার টক ভাই এটা আমি বাজে কেউ খাইতে পারবে না সকালবেলা আম খাই কেউ মিষ্টি মধু আম সেই না এটাতে হবে কাশ্মীরি আচার আজকে সাইফানদের ক্লাস পার্টি হবে সেশন এন্ডিং অনুষ্ঠান বড় হয়ে যাচ্ছে ছেলেটা আজকে আব্বু হাঁটতে যায়নি সেশন এন্ডিং সাইফান এই যে 1 শেষ করে 2 এ উঠে যাবে ও আজকে তো ড্রেস অন্যরকম দেখি সাইফানের ইয়েস ওরে আল্লাহ সেইরকম লাগছে দেখেন নায়কের নাম্বার 1 আজকে সাইফান পার্টি করতে বাই বাই টাটা বাই বাই যা আল্লাহ হাফেজ আল্লাহ মাবুদ আজকে তোমার মানে আজকে আমার ডে 9 ও ডে 9 100 ডে চ্যালেঞ্জের আমার অলরেডি 5000 স্টেপস কমপ্লিট আর 2000 বাকি স্ন্যাক্স ট্যাক্স দিবে মনে হয় তারপর পার্টি প্রপার সনসে সার্থক সাইফান এই স্কুলে পুরা বছর পাই নাই ও লেট অ্যাডমিশন নিয়েছিল যারা আমাদের পুরাতন দর্শক তারা জানেন আর সাইফানের এটা হচ্ছে এই স্কুলের প্রথম ক্লাস পার্টি যে কারণে আমাদের কোনো আইডিয়াই নেই যে কি হবে না হবে ওকে গুড লাক বাই বাই এখন আমরা সবাই নাস্তা খাই এই যে মাংস আছে মাংস গরম দেই এই যে ডিম হলো মাখাইছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে
স্কুলের টাইমটা ওই যে দেরি করে অনুষ্ঠান না, এই জন্য সব কিছু একটু দেরি হয়েছে। আর আম্মু আজকে ওই যে বাইম মাছটা রান্না করবে। আব্বু আর সাইফানের জন্য স্যালমন ফিশ, আমার জন্য হলো তেলাপিয়া। আমি আবার এই দুইটা মাছ এইটা খাই না, এটা আমার অত ভালো লাগে না, ওই দিন খাইছি, গন্ধটা অত ভালো লাগে নাই। আর সাইফানের বাবা লাল শাক নিয়ে আসছে, লাল শাক গন্ধ ভালো না, ওই স্যালমন ফিশের গন্ধটা আমার অত ভালো লাগে নাই। সুন্দর একটা লাউ নিয়ে আসছে সে, লাউটা হলো দেখার মতন। সব আম্মু কাটাকাটি করে দিছে, এখন রান্নার জোগান হচ্ছে, নাস্তা খেয়েই আমরা শুরু করে দিব। সাইফানের বাবা আসে আর বলতেছে ময়না ডিম পারছে, এটা চিল্লান মারছে, ময়না তুই ডিম পারছিস, ফাড়ায় ফেলছে। আল্লাহ, তুই দেখেন ময়নার ডিম ফাড়ায় ফেলছে। এই কাজটা করলা তুমি, আর ময়নার ডিম কাজেও দিবে না। দিলারা আন্টি আপনার কফি আমরা খাচ্ছি, সেই স্বাদ। কফি এই যে বাড়ি যাওয়ার আগে শেষ করে যাব। আন্টির কফিটা দুধ চায়ের মতন আমার কাছে লাগে, মানে কড়া অত লাগে না, ওর সাথে আমি একটুখানি কড়া মিলাই। আর আম্মু আর সাইফানের তুমি বাবা কড়া মিলাও, কারণ তুমি বেশি কড়া খেয়ে একটু অভ্যস্ত, কড়া কিন্তু খাই। যে কোনো একজন নরমাল মানুষকে দাও, সে বলবে এটা পারফেক্ট। হ্যাঁ, তবে মানে নরমাল মানে যারা চিনি কম খায়, চিনিটা একদম পারফেক্ট পারফেক্ট, আমাদের জন্য চিনি পারফেক্ট। কিন্তু আমি একটু হালকাই দেখেন, একটু ডেভিড অফ দ্য, আমি একটু হালকা কড়া দিই, আমি একটু কড়া কফি। যে সাইফানের পাপাই আমাকে শিখাই অভ্যাসটা খারাপ করছে। আমাদের সত্যি অভ্যাস, এটা একটা এডিকশনে পরিণত হয়ে গেছে। এটা মানে এখন মনে হয় কি একটু কড়া দিলে মাথাটা ভালো লাগে। তোকে দেবো? দাও, অল্প দাও। আম্মু আবার পছন্দ করে না এত কড়া। মঈন ভাই, আপনি আমাকে বলছিলেন যে আপনি যখন প্যারিসে গেছিলেন, আপনি ব্যাগুয়েটটাকে কফি দিয়ে খাইতে দেখছেন, তো কফি দিয়ে ট্রাই করে দেখি। কফি দিয়ে দেওয়ার সাথে সাথে শক্ত ব্রেডটা কী পরিমাণ নরম হয়ে গেছে দেখেন। মানে অন্য কোনো পাউরুটি যদি দেন এতক্ষণ, এটা কিন্তু পড়ে যাবে, কিন্তু এটা কি আছে, এটা ধরে আছে, তাহলে এটা পারফেক্ট কফি চাতে খাওয়ার জন্য। আবার জেলি লাগাও খাওয়া যাবে। পরে না, এটা কফি দিয়ে খাওয়ার জন্য। এটা পাউরুটি কোনোদিন পরে না, বিস্কিট পরে, জানো না? আমরা সারা জীবন পাউরুটি দিয়ে খাই। পাউরুটিও পরে, পাউরুটি অতিরিক্ত। আমি কি পরিমাণ ভিজাইছি দেখো, একটু ভেজাও তারপরে। এটা পড়বে না, যত ভিজা পড়বে না। এই দেখো অনেকক্ষণ ভিজে যাবে, পাউরুটি এটা একটু শক্ত পায়। আমরা নাস্তা খাওয়ার পরে, কফি বানানোর পরে বলতেছি দিলারা আন্টির কফির সাথে দেখি এটা কেমন লাগে। কমেন্টেও দেখলাম কফি দিয়ে খাইতে, চা দিয়ে খাইতে বলছে, একজন বলছে চিজ দিয়ে ঠিক আছে আপনাদের খাওয়া, কফি দিয়ে চা দিয়ে ঠিকই আছে। আমার এখনই তো টেস্ট বেশি লাগতেছে, এখন ভালো লাগতেছে। আর একটু চিনি দিলে আরো স্বাদ। ঠিক বলছে, একটু চিনি কবি এখানে চিনি নিল, দিলে। এই কফির চিনিটাও হালকা লাইট। কবি লাই। আম্মু হলো স্যালমন ফিশটা মাখাচ্ছে। কালকে জুন্নুন মামা আম্মুকে ফোন দিয়ে বলছে স্যালমন ফিশ এত খাওয়া যাবে না। খাওয়া যাবে না বলে না, কি অত খাওয়া যায় না, অত খাওয়া যায় না, মুখটা সাদলা ভালো মারে লাগে। যায়, তাই বলছে। আম্মু আছে গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ, তোমার কি দিলেন, মরিচের গুঁড়া, হ্যাঁ। গরম মশলা গুঁড়া, আচ্ছা, মাছের মশলা আনছেন ঈশ্বরী থেকে? হ্যাঁ ওইটা দিলেন। হ্যাঁ। আমরা ঝগড়ার গল্প করতেছি আমি আর আম্মু। আম্মু বলতেছে আমরা একা থাকি দেখে ঝগড়াঝাটি কোথাও কিছু নাই, আর আম্মু এটা মাছ রান্না শুরু করে দিচ্ছে। গরমের মধ্যে এখন যাবেন, বিকালে যাবেন নাহলে। আম্মুর এই মাংসের মতন ঘ্রাণ বের হয়েছে। আম্মুর হলো ভাই বোন সবার খুব পছন্দ, আর এই সবজিতে রান্না করলে আকাশ আর আম্মু খায়। আম্মু তাই আমার সাথে গল্প করলো। আর শিল্পী খেলাম মা টেবিলে খাইলে, আম্মু সোফাতে খায়। খালাম একটু ভয় পাই মাছটা দেখে, তাই বলতেছে। তার জন্য তো আমার কুটি ধুয়ে সব রেডি করে দেয়। সাপের মতন দেখতে তো, আম্মু এগুলাই গল্প করলো এতক্ষণ। কাকিমা আমি ধোয়ার সময় একটু আমার কেমন কেমন লাগতেছিল, কিন্তু আমি মনে করলাম এটা তো খাবারই জিনিস। তোমার তবে- ঘেন্না লাগছিল? না, ঘিন্না লাগে নাই। আমার কলেজের সামনে এই মাছটা জ্যান্ত হাটে উঠতো। এই দেখো হয়ে গেছে। হাটে উঠতো তো আম্মু, এ তাজা তাজা সাপের মতন হাটে, লাফায় লাফায়, ভয় লাগে তখন। আমি জ্যান্ত এই মাছ দেখছিলাম লালবাগ হাটে। কালার কি সুন্দর আসছে দেখো। হ্যাঁ, কালার সুন্দর। কারা কারা কি জানি মাছ আম্মু, বাইম মাছ খান অবশ্যই কমেন্ট করিয়েন, জানতে পারবো। এই মাছ খুব সচরাচর কম মানুষই খায়, সবাই খায় না। সবাই খায় না। হ্যাঁ খায়, শোল মাছ, টাকি মাছ, এই মাছ সবাই খায় না। আমি হ্যাঁ খায় না। সাইফানের বাপার মুরগিতে লাউ দেখছি, এখন একটা খাই দেখে না কেমন আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? আলহামদুলিল্লাহ পুরা অনেকক্ষণ হাঁটলা তো। হ্যাঁ 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট? এত হাঁটা তো? এত হাঁটা মানে কি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হ্যাঁ সব কিছু দেখলাম, বাজার টাজার করার কি কি পরিস্থিতি বা মার্কেটের মানুষের কি মুভমেন্ট কোনোরকম। কি বাজার কেমন দেখলা? জমজমাট? হ্যাঁ বাজার তো জমজমাট আছে, মোটামুটি মাছ তারপরে সবজি টবজি সব রকমই আছে, মোটামুটি মার্কেট ওইরকম ভালোই আছে। ওকে, পানি টানি খাও। কাস্টমারের পরিমাণ কম, এখন তো বেলা হয়ে গেছে তো হ্যাঁ এই জন্য আর কি। 11:30 বাজে। আব্বুকে স্যুপ দেই। ইউনিমার্ট থেকে তরমুজ কিনছিল, এই সাইজের তরমুজ 100 টাকা, খালি এটার কারণ এটার ভিতরে হলুদ, এই জন্য এটা 211 টাকা। কি চালাকি দেখেন, কালারের কারণেও দাম বেশি। তবে হলুদ তরমুজ আমাদের এলাকায় একটা ভাই আনতো, সেই ভাইটা একবারে গ্রামের বাড়ি ব্যবসা ছেড়ে চলে গেল। কালারটা খুব সুন্দর লাগে। আল্লাহ, হলুদের কালারও তো হলুদ বোঝা যায় না, কি এত পুরাই খারাপ আসছে, মানে কোনো রকম। ওরা যেগুলো কেটে রাখছিল দেখার মতন সুন্দর, বাসায় আনছে এমন কেন? আচ্ছা হোক, কাটিয়ে গে না, ভালোই লাগতেছে দেখতে, মচমচা আছে, শাম্মামের মতন দেখতে হয়েছে। বিসমিল্লাহ, দেখি মিষ্টি নাকি, টেস্ট আছে। সবাই মিলে ভাগ করে এখন খাই। মিষ্টি অত করা নাই, এর থেকে বেশি হলুদ তরমুজ অনেক মিষ্টিটা খাইছিলাম। আমি একবার আনছিলাম না অনেক মিষ্টি, কিন্তু এটা মিষ্টি কম, বাট ভালো। আমার কাছে ভালো লাগতেছে, চোখ মেনে নিতে পারতেছে না। লাইট কালার, সুন্দর ফ্লেভারটা মন দিয়ে খাও, সুন্দর একটা শাম্মামের মতন। মানে তরমুজের রিয়েল ফ্লেভার পাওয়া যাচ্ছে, তরমুজ ফ্লেভার আছে। আম্মু হলো যে আমের কাশ্মীরি আচার বানাইতে চাইছিল, পরে বলতেছে আমের টক বানাইতে গিয়ে চাটনি। এখন ভাত দিয়ে খাওয়ার জন্য চিনি শিরা করে। আর কি দিলেন আম্মু? তেজপাতার লবণ। তেজপাতা আর লবণ। টেবিল ক্লথ চেঞ্জ করতেছি, অনেক দিন করা হয় না, একটু মনে হচ্ছে ঘর বাড়ি একটু চেঞ্জ করলে ভালো লাগবে। এটা আমার অনেক পছন্দের কালার। ঈশ্বরদী গেলে খালামার সাথে, খালামা যখন টেবিল ক্লথ কিনতে যায় আমিও যাই, একটা করে নেই, ভালোই লাগে। আর ঘরটা ফোটে, এই কালারটা দেখতে ভালো লাগে। সাইফানকে নিতে আসলেই আমরা ভিজে গোসল হয়ে যাই, পুরা ভিজে গেছি। কি অবস্থা তোমার? হাউ ওয়াজ ইওর ক্লাস পার্টি? ভেরি গুড। আমি একটা বই পেয়েছি। গিফট? হ্যাঁ। সবাইকে দিছে? হ্যাঁ। নাইস। বইটা দরকার আছে 100 চ্যালেঞ্জের জন্য। হ্যাঁ। ইংলিশ মানে এক পাতা 2 পাতা পড়তে হবে। 2 পাতা করে পড়তে হবে। হ্যাঁ, 2 পাতা করে। তারপরে কি কি করলা একটু বলতে যদি? কিটক্যাট খেলাম, আছে 2 পিস। তারপরে চিকেন ফ্রাই দিয়ে একটা বার্গার ছিল, ওইটা অর্ধেক খেয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাইটা খাই নিয়েছি, আর মোটো একটু আছে, মোটো। তারপর খাওয়া দাওয়া করছে, আর কি করছো বন্ধুদের সাথে? হ্যাঁ, তারপর খেললাম পার্টি পপার করছে, ওটা এসে ভালো মজা হয়েছে তাহলে? মানে বিদায় হইলো নাকি একরকম? না, কোনো বিদায় দিতে শেষ, বাপ বেটা ফিনিশড। বই ঠিক আছে, বই ঠিক আছে, পুরো আবার চ্যাপচাপা ভিজে গেছে, এত জোরে বৃষ্টি আসছে। গোসল করে কিন্তু ঠান্ডা লেগে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহ, সাইফান একদম ভিজে টেকটেকা হয়ে গেছে। এটাকে বই আল্লাহ, এত গিফট পাইছো? বই দিছে। আচ্ছা, বইটা ভেজা হাত দিয়ে ধরে না আসো। আজকে থেকে এই বই রিডিং করবে সাইফান। ওরে আল্লাহ, কি কি দিছে? চকলেট, তারপর এগুলা কি সাইফান? সেই বইটা কিন্তু সেই বাবা। কি কি খাওয়াইছে সাইফান? বার্গার। বার্গার খেয়ে আসতো? বার্গারটা আমি রাখছি, কই মানে ওদের ও আছে ফ্রাইড। মানে খেলনা, এটা খেলনা না, এটা হচ্ছে ইয়া। দেখে গে জামা খুলি। তুমি দুইজনই ভিজে একদম টেকটেকা হয়েছে। কেক দিছে, তারপরে বার্গার সাইফান খেয়ে আসছে। 100 চ্যালেঞ্জ। হ্যাঁ, এটাই আজকে থেকে রিডিং হবে নাকি? এতগুলো কাপড় চোপড় ধুইলাম, ধুয়ে মনে হচ্ছে ভুল করলাম, পুরো মেঘ করে আসছে, একদম মেঘলা আকাশ। বৃষ্টি তোমাকে দিলাম। হ্যাঁ, এখন আমার কাপড় চোপড় ভিজলে কি হবে?
আল্লাহ, এবার আমরা নাই, আম্মু এই জন্য কাঁঠাল ধরে নাই। তারপরে হলো লাল শাকের ভাত এবং কালের ডাল দিয়ে খাই ফেললাম, এত সুন্দর মাছ, সেই টেস্ট মাছ, সেই ইউনিমার্ট থেকে যে মাছ কেনা হয়েছিল সেই মাছ খাইলাম, সেই রকম টেস্ট লাগলো। সাইফানুর রহমান বলে খাবে এখন বলে, সাইফানুর রহমানকে বলছিলাম একটু ভিডিও করতে, দাদার সে পারবে না। সাইফানুর রহমান ওয়াজ স্লিপিং হ্যাঁ, নাও ইজ গুড। সাইফানুর রহমান, তুমি এবারে তোমার আপুর সাথে খাও। আমরা এখন খাইতে যাই, খিদা লাগছে। তপ্ত গরম ধোঁয়া উঠানো ভাত, এখান থেকে বোঝা যাচ্ছে কি না ধোঁয়া। এখানে আচার, মুরগির তরকারি, লাউ দিয়ে, আজকে যে লাউ আনছে ওইটাই না, মাসকলাই ডাল, লাল শাক দাও, লাল শাক দাও। ও আম্মু খাবে বাইম মাছ, বাইম মাছের রিভিউ দিবে। কেমন লাগে বড় বাইম? দেখতে সুন্দর। আচ্ছা, এটা নিবা? কেউ তো খায় না, এবারে আমি খাই। কে বলবেন এটা বাইম মাছ, এটা মুরগির মাংস, এত মজা। যারা বাইম মাছ খায় জানে এই মাছটা কত টেস্ট। আম্মুর আচার দেখতে কাশ্মীরি কাশ্মীরি লাগতেছে, চাটনি। হ্যাঁ, কাশ্মীরির মতনই তো হয়েছে। খুবই মজাদার জেলি, জ্যাম ব্রেড দিয়ে খাইলে মনে হবে এটা ম্যাঙ্গো জেলি। এত মজাদার, টক টক, হালকা মিষ্টি। খেলাম তো ডাল, কাশ্মীরি আচারই তো, কি পার্থক্য বুঝলাম না। তরকারিওয়ালা অবাক হয়ে যাচ্ছে আমার কথা শুনে যে আম টক। দুলা ভাইয়ের কথা মনে করে আমি পোলাও দিয়ে ডাল খাচ্ছি, পোলাও দিয়ে ডাল আর সাথে গরুর মাংস, মাছও খাইছি, তেলাপিয়া মাছও খাইছি, আম্মুর চাটনি খাইছি। আর কত খাবো রে আল্লাহ, এক চপর চাটনি খাওয়া শেষ। খুব সুন্দর একটা হলুদ পাখি আসছে, এই দেখেন। খুব সুন্দর। কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হইলো, আবার রোদ উঠে গেছে। সাইফানকে পড়াইলাম, সাইফানের পাপা এখন একটু শুইছে। আমি আমার লাইফের একটা পুরাপুরি অন্যরকম একটা স্যান্ডউইচ খাইলাম, মানে কি বলবো, মুখের মধ্যে স্বাদ এখনো লেগে আছে। অনেক অনেক ধন্যবাদ আপনার আপাকে এটা বানানোর জন্য। সে রেসিপিটা একটা ভিডিও দেখতে দেখতে পায়, আমাকে সঙ্গে সঙ্গে দিছে, আর আমি বানাইতে চলে আসছি। অলরেডি একটা বানাই খেয়ে সবার প্রশংসা পেয়ে দ্বিতীয়বার বানাইতে আসছি। জীবনে আমি কোনোদিন জানিও না ফলের স্যান্ডউইচ হয়। পনির হালকা একটু তেল দিয়ে ভেজে নিছি লবণ ছিটা দিয়ে, আর আনারস কেটে নিছি, আপেল কুচি করে কেটে নিছি, পেঁপে কুচি, আম হলো কেটে নিছি। আপনার ঘরে যা যা ফল আছে সবই ব্যবহার করতে পারবেন। তারপরে চিজ আপনারা দিতে পারেন, ক্রিম দিতে পারেন, যে যেটা যার বাসায় যেটা অ্যাভেলেবেল আছে। আমরা দিছি হচ্ছে আলমারায়ের ক্রিমি টেস্ট। এত মজাদার জিনিস আবিষ্কার করছি, মানে আমি একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে, কার্লি টেলসের রবি গুপ্তার সাথে ওরা ওল্ড দিল্লিতে একটা ইসে যায়, অনেক বছর পুরাতন, 1900 কত জানো, 1939-এর রেসিপি এটা, কিন্তু নতুন রেসিপি না। আপনারা আনারস দিবেন, আপেল দিবেন, স্ট্রবেরি থাকলে স্ট্রবেরি দিবেন, আঙ্গুর দিবেন, যা খুশি। ওরা দিছিল আঙ্গুর, স্ট্রবেরি আর আম, আর আমি দিছি আপেল, আনারস, আম। আপনারা কলা থাকলে কলাও দিতে পারেন, মানে ফল যায় খুব সুন্দর। এখন দিয়ে দিব হলো, দাঁড়াও, একটু নুডলসের মশলা ছিটা, সাথে দিয়ে দেব পনির একটু টুকরা করে দেই, সব দিকে যেন পায়। এবার আমি আমটা দিতে চাচ্ছি মধ্যে, এই যে এইভাবে করে সাজাবো। উপরেও একটা আম দিয়ে দিই, আরও টেস্টি হবে, আমার আম আছে। সাথে একটু ক্রিম চিজ দিয়ে
সব লেয়ারে লেয়ারে ফলমূল, কি যে টেস্ট! বিসমিল্লাহ। এখনই আপনারা চমক দেখবেন। বানাইলে এই রেসিপির প্রেমে পড়তে হবে। কি সুন্দর, আর ইজি অনেক। অনেক ইজি, বাচ্চাদের টিফিন বলেন, অফিসে বলেন, ভাইয়াদের মানে একটা সুন্দরভাবে দিতে পারবেন। অনেক স্বাদ। আম, আপেল, আনারস, চিজ, পাউরুটি, এগুলো খালে সকালে নাস্তা খাওয়া লাগবে না। এই যে সবগুলা লেয়ার একসাথে। রেস্টুরেন্টের মালিকদের বলতেছি, আপনারা আপনাদের রেস্টুরেন্টে এটা ইন্ট্রোডিউস করেন, বড়লোক হয়ে যাবেন। বড়লোক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বড় মানে কোটিপতি হয় তারা। হ্যাঁ, আমার নিজেই মনে আছে ব্যবসা শুরু করে দিই। একটা খাই। এই ধরনের আইডিয়াটা খুবই সুন্দর। অনেকেই বানায় নাই এখন। আমি বাংলাদেশে এখনো এমন খাইনি আব্বু। এত স্বাদ। আমার কথা হলো কি, এই ধরনের স্যান্ডউইচ তো হোটেলে এখনো সাপ্লাই দেয় নাই। বলো। জীবনেও এরকম কিছু খাই নাই, এত ভালো লাগছে। আমরা রেসিপিটা দেখেই রান্না করে চলে গেছিলাম। সবার বানানো উচিত একবার হলেও, ইনশাল্লাহ ভালো লাগবে। চলে আসলাম আপনাদের কমেন্টগুলো পড়তে। প্রথম কমেন্ট হচ্ছে কাশফিয়া মেহরিন আপুর। আসসালামু আলাইকুম ভাইয়া, আপু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার মেয়েকে বার্থডে উইশ করার জন্য। আমার মেয়ে খুব খুশি হয়েছে। মেয়ের বার্থডে থেকে আমি আপুর রেসিপিতে মালটা কেক ছানার পুডিং বানিয়েছি, কেমন হইল? খুবই 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 সুন্দর হয়েছে। আর আপনার মেয়েকেও মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে। আবারও হ্যাপি বার্থডে। প্রতিটা রান্নাই খুবই সুন্দর হয়েছে। উইশ ইউ অল দ্য বেস্ট। অনেক অনেক দোয়া রইল। লাতিফা ইভিন নিনা, বাটিতে প্রথমে মশলা রেডি করলাম, তারপর বয়ামে মুখবন্ধ আচার বানিয়ে ফেললাম। ভেরি 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 গুড আপু। 7 দিন পর খেয়ে মজা পাবেন ইনশাআল্লাহ। আমি একটু আগে আচার দিয়ে মাংস যে তরকারিটা লাউ দিয়ে ওইটা দিয়ে খাইলাম খুব শান্তি করে। রোজিনা আক্তার সুমা, আসসালামু আলাইকুম কামিয়া শিশির ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আন্টি আঙ্কেলের জন্য রইল সালাম দোয়া। একটু দেরিতে হলেও অবশেষে আমিও বানিয়ে ফেললাম ছানার পুডিং, ঢাকনা বন্ধ আচার, কাঁচা আমের লাড্ডু আর গুড়িয়া আন্টির দেখানো ডিমের পিঠা। অবশেষে রইল সাইফানের জন্য ভালোবাসা দোয়া। কাঁচা আমের লাড্ডুর জন্য আপনাকে একটা লাইক দিলাম, কারণ দেখতে সুন্দর হয়েছে, বাট কোনো দিন আমি এটা খাই নাই, শুনিও নাই, বাট আমি হয়তো বা আন্দাজ করতে পারতেছি এটা কেমন হবে। খুবই খুবই সুন্দর হয়েছে, প্রতিটা আইটেম দেখার মতো। থ্যাংক ইউ সো মাচ সুমা আপু শেয়ার করার জন্য, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। নাবিলা সাদিয়া, আসসালামু আলাইকুম কাম্মি আপু এবং শিশির ভাইয়া, আমিও বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়া দিয়ে ডিম, খেতে দারুণ হয়েছে, এক কথায় অসাধারণ। ধন্যবাদ এত সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু শেয়ার করার জন্য। মিষ্টি কুমড়া দিয়ে ডিম মশলার জন্য, গরম মশলার জন্য খুব মজা লাগছিল আমার কাছে, মনে পড়লো আমারও। এশিতা আনসারি, আসসালামু আলাইকুম আপু ভাই, আপনাদের ভিডিও 2019 সাল থেকে দেখা হলেও এই গ্রুপ সম্পর্কে জানা ছিল না। সেদিন আপনার কমেন্ট পড়ার সময় খেয়াল করলাম, তারপর অ্যাড হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমার সংসার জীবন শুরু 2016 থেকে, কিন্তু সাংসারিক কাজ কীভাবে গুছিয়ে করতে হয় জানা ছিল না, বলতেই হয়। কাম্মি আপুর কাছে থেকে অনেক কিছু শিখেছি। আপুকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, আমরা মেয়েরা সবসময় টুকটাক থালা বাসন ধুতে থাকি এবং ভিম সোপ হাতকে খুব ড্রাই করে দেয়। আপু যদি লিকুইড সোপগুলো ব্যবহার করে তবে বেশ আরাম পেতে পারে, তবে বড় হাঁড়ি পাতিল সোপ দিয়েই ধুতে হয়। আমি এটাই করি, তাই ভাবলাম শেয়ার করি। অনেক সময় ছোটোখাটো ইনফরমেশনগুলো আমাদের কাজে আসতে পারে। আঙ্কেলকে আমার সালাম এবং সকলের জন্য অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। আমাদের লিকুইড সাবানও আছে, সেইটা হয়তো বা ভিডিওতে ওইভাবে দেখানো হয় না, দুইটাই ইউজ করে আপনার আপা। তবে হ্যাঁ, একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই ছোট্ট জিনিসগুলো কিন্তু শেয়ার করলে আসলেই মানুষের উপকার হয়। এই ছোটো হ্যাকগুলা কিন্তু অনেক কাজের। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, খুবই ভালো লাগলো। ফারহান হক নীর, আমার আম্মু আমি আপনার ভিডিও দেখে বানিয়ে ফেলো ঢাকনা বন্ধ আচার। আপনার ভিডিও আমার আম্মু খুব পছন্দ করে, আশা করি পোস্টটা দেখবেন। আমাদের বাড়ি আপনাদের খুব কাছেই, পালপাড়াঘাট নামক একটি জায়গা আছে, সেখান থেকে নৌকা পার হলেই কাউন্দিয়া ইউনিয়নের গোয়াল বাড়িতে আমাদের বাসা। আমাদের এখানে শরৎকালে খুব সুন্দর কাশফুল ফুটে। আর আমার একটা ছোট্ট বিজনেস পেজ আছে যার নাম কার্ডঘর, একটু বলবেন সবাইকে ফলো করতে। সবাই ফলো করবেন কার্ডঘরকে। আর আপনার ঢাকনা বন্ধ আচারও খুব সুন্দর হয়েছে। তবে আপনার গ্রামের বাড়ি, মানে আপনাদের যে বাসার কথা বলতেছেন, সেখানে নৌকা পার হয়ে যদি যেতে হয়, তাহলে আমি এইটার ব্যাপারে আমি না শুনছিলাম এই জায়গাটার নামে, খুব সুন্দর জায়গাটা। দেখা যাক ইনশাআল্লাহ কোনো দিন গেলে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নীলুফা, আসসালামু আলাইকুম, আমিও বানিয়ে ফেললাম ছানার পুডিং, টেস্ট অসাধারণ হয়েছে, তবে মোল্ড আউট করার সময় একটু ভেঙে গেছে। পুডিংটা দেখতে কি লোভনীয় হয়েছে, ওফ, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। এই ছিল আজকের মতন গ্রুপের পোস্টগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা শুক্রবারে দেখতেছেন, তো জুম্মা মুবারক। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
be upon him.